কোনো কল্পবিজ্ঞানের সিনেমা নয়, বরং বাস্তবেই রোবট বিপ্লবের মাধ্যমে মাত্র ৩৮ মাসে বিশ্বের সবচেয়ে বড় রেল স্টেশন নির্মাণ করে তাক লাগিয়ে দিয়েছে চীন। দক্ষিণ পশ্চিম চীনের অন্যতম প্রধান অর্থনৈতিক কেন্দ্র চংকিং শহরের বিশাল যোগাযোগ চাহিদা মেটাতে এবং উত্তর স্টেশনের ওপর চাপ কমাতে তৈরি করা হয়েছে এই চংকিং ইস্ট রেলওয়ে স্টেশন। ২০২২ সালের মে মাসে নকশা চূড়ান্ত হওয়ার পর দুর্গম পাহাড়ি এলাকা আর ৪০ ডিগ্রি সেলসিয়াসের তীব্র গরমের মধ্যেও এই অসম্ভবকে সম্ভব করেছে অত্যাধুনিক প্রযুক্তি। পুরো নির্মাণ কাজে ব্যবহার করা হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা ও 5G চালিত লেজার গাইডেড রোবট। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা, যা মানুষের তুলনায় ৩ গুণ দ্রুত এবং নিখুঁতভাবে কংক্রিট লেভেলিংয়ের কাজ সম্পূর্ণ করেছে। একই সাথে ৮০০ কেজি ওজনের বিশাল সব কাঁচের প্যানেল চোখের পলকে বসিয়ে দিয়েছে বিশেষ গ্লাস ইনস্টলেশন রোবট, যা দুর্ঘটনার ঝুঁকি কমিয়েছে প্রায় ৯০%। এছাড়া পুরো প্রকল্পে দিনরাত কাজ করেছে বিশেষ ওয়েল্ডিং রোবট এবং ২৪ ঘন্টার নজরদারিতে ছিল পাহারাদার রোবট। চায়না রেলওয়ে ব্যুরো জানিয়েছে, রোবোটিক্স ব্যবহারের ফলে নির্মাণ কাজে শ্রম ব্যয় অর্ধেকে নেমে এসেছে এবং কাজের গতি ৩ গুণ বেড়েছে। ১.২২ মিলিয়ন বর্গমিটার আয়তনের এই বিশাল ৮তলা বহুমুখী ট্রানজিট কমপ্লেক্সটি ২০২৫ সালের মে মাসে সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করা হয়, যেখানে রয়েছে ১৫টি প্ল্যাটফর্ম ও ২৯টি ট্র্যাক। ব্যস্ত সময়ে প্রতি ঘন্টায় প্রায় ১৬,০০০ যাত্রী সামলানোর সক্ষমতা রয়েছে এই স্টেশনের। পাশাপাশি একই ছাদের নিচে হাই স্পিড রেল, সাধারণ রেল, মনোরেল, বাস ও ট্যাক্সি সহ সব ধরনের আধুনিক যাতায়াত ব্যবস্থার দারুণ সমন্বয় করা হয়েছে এখানে। চীনের এই অবিশ্বাস্য প্রযুক্তিগত সক্ষমতা ও গতির প্রতীক দেখে মুগ্ধ না হয়ে পারেননি খোদ টেক জায়ান্ট ইলন মাস্কও। গেল সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উচ্চ পর্যায়ের সফরসঙ্গী হিসেবে চীন সফরে যান তিনি, আর সেখানে গিয়েই নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল এক্সে এই স্টেশন নির্মাণের একটি ভিডিও শেয়ার করেন মাস্ক। অতীতে গণপরিবহন নিয়ে বহুবার সংশয় প্রকাশ করা মাস্কের এই ভিডিও শেয়ারের ঘটনাটি এখন বিশ্বজুড়ে তীব্র কৌতূহল ও আলোচনার জন্ম দিয়েছে। তাহেরুল ইসলাম, ডেইলি সান।